নমস্কার বন্ধুরা, আমি ডক্টর রিপন সরকার। আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পায়ের গোড়ালি ব্যথা। আজকাল আমার ক্লিনিকে বেশিরভাগই রোগী দেখছি যে হাঁটুতে ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, এই দুটি সমস্যা নিয়ে অনেকেই আসছেন। তার সাথে সাথে সাইটিকা নার্ভের ব্যথা, এইরকম কিন্তু ব্যথার রোগী প্রচুর দেখা যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি পায়ের গোড়ালি ব্যথার জন্য কিছু হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। এই পায়ের গোড়ালি ব্যথা কেন হয় সেটাও আপনাদেরকে জানাবো। যদি আপনাদের হাঁটুতে ব্যথা হয়ে থাকে তাহলে আমার এই চ্যানেলে হাঁটু ব্যথার জন্য আমি ভিডিও দিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন। তো চলুন, আজকের এই পায়ের গোড়ালি ব্যথার জন্য আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ খাবেন, এই ওষুধগুলো যদি আপনারা ঠিকঠাক খেতে পারেন তাহলে পায়ের গোড়ালির ব্যথার সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। এই ওষুধগুলো আপনারা কত শক্তিতে খাবেন, কিভাবে খাবেন, বিস্তারিত আপনাদেরকে জানাবো। তাই আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। আপনারা সকলেই জানেন যে হোমিওপ্যাথিক ওষুধ লক্ষণ ভিত্তিক খেতে হয়। আমি যে কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করব, এই ওষুধগুলো কিন্তু আপনারা একসঙ্গে সবগুলো ওষুধ খেতে পারবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। যে লক্ষণের সাথে যে মেডিসিনটি মিলে যাবে সেই ওষুধটি একটি ওষুধই আপনারা খাবেন, তাহলে দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন। সবগুলো যদি ওষুধ একসঙ্গে খান তাহলে সেই রকম রেজাল্ট কিন্তু আসবে না। তাই আবারও আপনাদেরকে বলবো যে সম্পূর্ণ এই পায়ের গোড়ালি ব্যথার জন্য যে ওষুধগুলো খাবেন এবং কত শক্তিতে খাবেন আপনারা ভালো করে এই ভিডিও দেখবেন এবং মনে করে লিখেও রাখতে পারেন। চলুন তাহলে আজকে প্রথম জেনে নেই যে এই পায়ের গোড়ালি ব্যথার জন্য কি কারণ হতে পারে। দেখুন, এই পায়ের গোড়ালি ব্যথা কিন্তু যদি আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি থাকে সেক্ষেত্রেও পায়ের গোড়ালি ব্যথা হয়ে থাকে। আবার যাদের ওজন দিন দিন বেড়ে চলছে, শারীরিক দিক থেকে শুধু মোটাই হয়ে যাচ্ছে, এই মোটার জন্য কি হয়, আমাদের যে পায়ের হিল সেটার উপরে কিন্তু অত্যাধিক চাপ পড়ে, যার ফলে অনেকেরই কিন্তু যদি আপনি এক্স-রে করে থাকেন, যদি কোনো ছবি তুলে থাকেন, দেখবেন আপনার ডাক্তার বলে দিবে যে আপনার হাড় বৃদ্ধি হয়েছে। এরকম হাড় বৃদ্ধি হওয়ার কারণজনিত কিন্তু এই পায়ের গোড়ালি ব্যথা হয়ে থাকে। তো অত্যাধিক যদি আপনি ওজন হন, অত্যাধিক যদি আপনার ওয়েট থাকে, তাহলে কিন্তু আমাদের যে ওয়েট সম্পূর্ণ এই গোড়ালিতে এসে চাপ পড়ে। আবার যারা অতিরিক্ত দৌড়াদৌড়ি করে তাদের ক্ষেত্রেও কিন্তু এই পায়ের গোড়ালি ব্যথা হওয়ার চান্স বেশি হয়ে থাকে। কারণ দৌড়াদৌড়ি করলে কি হয়, আমাদের যে টোটাল চাপটা সেটা কিন্তু পায়ের গোড়ালিতেই পড়ে থাকে। আবার যারা অত্যাধিক নাচানাচি করে তাদের ক্ষেত্রেও দেখা গেছে যে এই পায়ের গোড়ালি ব্যথা হয়ে থাকে। আবার অনেক মহিলারা আছে অত্যাধিক পরিমাণে হিল জুতো পরে, যার জন্য কিন্তু একটা প্রেসার বা চাপ পড়ে, সে কারণেও এই পায়ের গোড়ালি ব্যথা হয়ে থাকে। আবার যারা কর্মক্ষেত্রে লং টাইম দাঁড়িয়ে থাকতে হয়, অনেক সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়, তাদের কিন্তু ক্ষেত্রেও এই পায়ের গোড়ালি ব্যথা হয়ে থাকে। তো আপনারা জানতে পারলেন যে পায়ের গোড়ালি ব্যথার জন্য বেশ কিছু কারণ রয়েছে, সেগুলো আপনাদেরকে জানালাম। এইবার আসবো হোমিওপ্যাথিতে কি ওষুধ রয়েছে, যে ওষুধগুলো খেয়ে আপনার এই পায়ের গোড়ালি ব্যথা কিন্তু একদম গোড়া থেকে নির্মূল করতে পারবেন। দেখুন, যদি আপনি কোনো এক্স-রে বা রিপোর্ট করিয়ে থাকেন, যদি আপনার ডাক্তার বলে থাকে যে এটা আপনার হাড় বৃদ্ধি হয়েছে, এই হাড় বৃদ্ধি হওয়ার কারণজনিত আপনার যদি পায়ের গোড়ালিতে ব্যথা হয়, তাহলে কিন্তু আপনারা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খাবেন, ক্যালকেরিয়া ফ্লোর। এই ক্যালকেরিয়া ফ্লোর 1 mg শক্তিতে আপনারা সকালে একবার করে মোটামুটি 3 থেকে 5 দিন খেতে পারবেন। তারপরে আপনাকে ওষুধটা বন্ধ করে ওয়েট করতে হবে। কতদিন আপনি ভালো থাকছেন তার উপরে নির্ভর করবে।
যদি দেখা গেল যে আপনার 1 মাস 2 মাস বা 6 মাস বা 5 বছরের মধ্যে আপনার ব্যথা নেই, পরে যদি আবার রিপিটেড আপনার ব্যথাটা চলে আসে, সেই ক্ষেত্রে এই 1000 শক্তির থেকে অর্থাৎ 1M শক্তির থেকে 3M শক্তিতে আপনাদেরকে যেতে হতে পারে। তো যাবার আগে অবশ্যই একজন আপনার পার্শ্ববর্তী হোমিওপ্যাথিক অভিজ্ঞ ডাক্তারকে দেখিয়ে আপনারা আলোচনা করে নেবেন। নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যামোনমিউর। এই অ্যামোনমিউর যে গোড়ালি পায়ের যদি হাড় বৃদ্ধি হয়ে থাকে এবং সেই ব্যথা যদি দেখা গেল হাঁটা চলা করলেই আপনার কি হচ্ছে, ঘুম থেকে উঠলেন অত্যাধিক হারে সেখানে ব্যথা হচ্ছে এবং আবার একটু হাঁটা চলা করার সময় এই যদি ব্যথাটা বৃদ্ধি হয়, সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার হলো না। মানে আপনি ঘুমিয়ে থাকলেন, সকালে যখন ঘুম থেকে উঠছেন, যখন দেখছেন যে আপনার পায়ের গোড়ালিটা মানে প্রচন্ড ব্যথা করছে এবং হাঁটাহাঁটি করছেন, তারপরে ধীরে ধীরে কমে আসছে বা অনেকটা সময় পর আপনার কমে আসে, সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যামোনমিউর 200 শক্তিতে যদি আপনারা সকালে একবার করে মোটামুটি 3 থেকে 5 দিন আপনারা খাবেন, দেখবেন আপনার যদি এই হাড় বৃদ্ধিজনিত সকালে ঘুম থেকে উঠলে পা ফেলতে আপনার কষ্ট হচ্ছে, হাঁটা চলা করলে আরো বৃদ্ধি হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা এই অ্যামোনমিউর ওষুধটি 200 শক্তিতে খাবেন, দেখবেন আপনার এই পায়ের গোড়ালি ব্যথা ঠিক হয়ে যাবে। নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাস্টাক্স। রাস্টাক্স 200 এর কি লক্ষণ পাবেন, যখন আপনি সারাদিন কাজকর্মের পর রাত্রিতে ঘুমিয়ে আছেন, সকালে যখনই আপনি প্রথম পাটা ফেলছেন প্রচন্ড ব্যথা হচ্ছে, এইবার যখন আপনি হাঁটতে থাকছেন দেখা যাচ্ছে যে ব্যথাটা থাকছেই, যখন আপনি অত্যাধিক অনেকটা হেঁটে ফেলছেন ধীরে ধীরে আপনার সেই ব্যথা কমতে শুরু করছে। যদি এইরকম লক্ষণটি থাকে তাহলে আপনারা রাস্টাক্স ওষুধটি 200 শক্তিতে, এই ওষুধটি আপনারা মোটামুটি 5 দিন খেতে পারবেন, 5 দিনের থেকে 10 দিনও খেতে পারবেন। আপনারা যদি এই ওষুধটি খাওয়ার পর দেখেন যে আপনার ব্যথা যন্ত্রণা বেশ কমে গেছে, কতদিন আপনার কম থাকছে তার উপরে নির্ভর করবে। এই 200 শক্তি থেকে আপনাকে 1000 শক্তিতে যেতে হতে পারে, অর্থাৎ 1M। এরপরের ঊর্ধ্বেও কিন্তু 3M শক্তি রয়েছে। তো আপনারা এই 1000 শক্তি বা 200 শক্তিতে আপনারা প্রথম অবস্থায় খাবেন। অবশ্যই তার পাশাপাশি আপনারা আপনার পার্শ্ববর্তী একজন হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন। তো এরপরে যে ওষুধটি রয়েছে সেটা হচ্ছে ম্যাকফস। এই ম্যাকফস ওষুধটি 200 শক্তিতে আপনাদেরকে খেতে হবে। এর লক্ষণ আপনারা কি পাবেন, যদি দেখছেন যে আপনার পায়ের গোড়ালি প্রচন্ড ব্যথা, হাঁটা চলা করতে খুবই অসুবিধা হয়, আর যদি সেই পায়ের গোড়ালি ব্যথার জন্য আপনি যদি গরম সেক দিয়ে আরাম পাচ্ছেন, তাহলে এই ম্যাকফস ওষুধটি আপনারা কিন্তু সকালবেলা খালি পেটে 1-2 ফোঁটা করে, প্রত্যেকটা ওষুধই 1-2 ফোঁটা করে আপনারা খাবেন। 1-2 ফোঁটা করে মোটামুটি 5 থেকে 10 দিন এই ম্যাকফস ওষুধটি খেতে পারবেন। নেক্সট যে ওষুধটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে লিডাম্পাল। এই লিডাম্পাল ওষুধটি আপনাদের 200 শক্তিতে খেতে হবে। এর লক্ষণ কি থাকবে, আপনি যখন রাত্রিতে ঘুমিয়ে আছেন, যখনই আপনি প্রথম পা মাটিতে ফেলছেন, দেখছেন প্রচন্ড ব্যথা, হাঁটাচলা করলেও সেরকম কমছে না এবং অনেকটা পরে গিয়ে কমছে। বিশেষ করে মনে রাখবেন, যদি এই গোড়ালি ব্যথার জন্য আপনার ঠান্ডা জল, ঠান্ডা বরফ, ঠান্ডা প্রলেপ সেই স্থানে যদি আপনি ইউজ করছেন, দেখা যাচ্ছে যে আপনার সেই গোড়ালি ব্যথাটা অনেকটা পরিমাণে কম ঠান্ডা জল ইউজ করার পর বা বরফ দেওয়ার পর। তাহলে কিন্তু এই লিডাম্পাল ওষুধটি আপনারা খাবেন, দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং দেখবেন যে আপনার এই পায়ের গোড়ালি ব্যথা কিন্তু ঠিক হয়ে যাবে। এই লিডাম্পাল ওষুধটি আপনারা 3 দিন থেকে 5 দিন খাবেন, তারপরে একটু ওয়েট করবেন। যদি আপনার 200 শক্তিতে অনেকটাই কম হচ্ছে, পরে গিয়ে যদি আবার একটু ব্যথা অনুভূতি হয়, তাহলে লিডাম্পাল 1000 শক্তিতে খাবেন। ঠিক আছে, এরপরে যে নেক্সট ওষুধটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবাম।
এই ব্রায়োনিয়া অ্যালবাম যদি আপনার পায়ের গোড়ালি ব্যথা হচ্ছে, যদি দেখছেন যে আপনি সারা দিন যখন কাজকর্মের মধ্যে আছেন প্রচন্ড ব্যথা যন্ত্রণা হচ্ছে, আপনার কষ্ট হচ্ছে, কোনো কাজ করতে আপনি আরাম পাচ্ছেন না, যত কাজ করছেন ততই বেড়ে চলছে, যখনই আপনি রাত্রিতে বিছানায় শুয়ে গেছেন, শুয়ে আছেন, দেখছেন যে আপনার ব্যথা যন্ত্রণা একদমই নেই, পায়ের গোড়ালি ব্যথা একদমই নেই, বা আপনি যদি বসে থাকছেন পা উঁচু করে কোনো মুভমেন্ট করছেন না বা হাঁটাচলা করছেন না, যদি আপনি চুপচাপ বসে আছেন তখন কিন্তু আপনার এই পায়ের গোড়ালি ব্যথা থাকছে না। যদি এই রকম লক্ষণটি থাকে তাহলে অবশ্যই আপনারা ব্রায়োনিয়া অ্যালবাম 200 শক্তিতে সকালে একবার করে মোটামুটি 3 থেকে 5 দিন খেয়ে আপনাদেরকে ওয়েট করতে হবে। কতদিন ভালো থাকছেন সেটার উপরে নির্ভর করবে। যদি দেখছেন যে আপনার ভালো থাকার পর আবার একটু ব্যথাটা দেখা যাচ্ছে এই ব্রায়োনিয়া ওষুধটি খাওয়ার পর, তাহলে আপনারা 1000 শক্তিতে সকালে 1-2 ফোঁটা করে 3 দিন খাবেন, দেখবেন আপনার এই পায়ের গোড়ালি ব্যথা কিন্তু একদমই কমপ্লিটলি সেরে যাবে। তো আজকে যে কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করলাম সবগুলো ওষুধই কিন্তু মাত্রা 1-2 ফোঁটা করে আপনাদেরকে খেতে হবে। সেটা কিন্তু মোটামুটি 3 থেকে 5 দিন এরকম আপনারা খেতে পারবেন এবং একটু খেয়ে ওয়েটিং করতে হবে। তারপরে তো আপনাদেরকে বলেই দিলাম যে যদি ওয়েটিং করার পর যতদিন ভালো থাকছেন পরে গিয়ে কিন্তু 1000 শক্তিতে বা সিএম শক্তিতে আপনাদেরকে খেতে হতে পারে। তো এই ওষুধগুলো যে আমি আলোচনা করলাম এগুলো অবশ্যই যদি আপনার পাশাপাশি কোনো হোমিওপ্যাথিক অভিজ্ঞ ডাক্তার থাকে তাদের সাথে কনসাল্ট বা আলোচনা করে নেবেন। তাছাড়াও যে ওষুধগুলো নিয়ে আলোচনা করলাম এটা কিন্তু আমার ক্লিনিকের অনেক কেস আছে, সেগুলোকে আমি সারিয়ে ভালো রেজাল্ট পাই, তাই আপনাদের সাথে এই ওষুধগুলো নিয়েই আলোচনা করলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, তার পাশাপাশি কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাবেন। আর যদি আমার চ্যানেলটিতে নতুন এসেছেন এখনো সাবস্ক্রাইব করা নেই তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা যে ঘন্টা মতো চিহ্নটি রয়েছে সেটা প্রেস করে রাখবেন, তাহলে এই ধরনের ভিডিও যখনই আমি আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে, আমার ভিডিওটি আপনি সর্বপ্রথম দেখতে পারবেন। এই ভিডিওটি যদি অন্যদের কাজে আসে সেই জন্য আপনাদেরকে শেয়ারও করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি, আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে নতুন রোগ নিয়ে আলোচনা করতে আসবো। ততক্ষণে বিদায় চাইছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।